إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا طلب العلم فريضة على كل مسلم وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব
বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন বলবো না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন রঙিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধো ভেলা, কাজে লাগবে মরণ বেলা। ওরে এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তাকে কেন মানো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী মালিগাছা ইউনিয়ন পরিষদের মধ্যে গৌরবময় মজিদপুর এলাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান মুকসদিয়া কারিমিয়া কিরাতুল কোরআন কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উন্নতি কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের মহিলা মাহফিলের আজকের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব মুত্তাজিল্লুল আলী। আল্লাহ পাকের গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুক, সকলে বলি আমিন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, অত্র এলাকার অত্যন্ত পরিচিত মুখ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি নিরলস প্রচেষ্টা করে আল্লাহ পাকের প্রিয়তম হাবিব আমাদের প্রাণ প্রিয় নবীজির ঘর প্রতিষ্ঠা করে দ্বীনের আলো, ইসলামের আলো বিকশিত করার মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আল্লাহ পাকের গোলাম আলহাজ মোহাম্মদ আবুল হোসেন সাহেব মুত্তাজিল্লুল আলী। আল্লাহ পাকের গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুক, সকলেই সমস্যারে বলি আমিন। আজকের এই মহিলা অধিবেশনের সম্মানিত সুযোগ্য প্রধান মেহমান, সুদূর কুষ্টিয়া হইতে আগত গোবিন্দপুর বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত কারি মাওলানা মহসিন আলম ফয়েজি দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ পাকের এই গোলামকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে শারীরিক সুস্থতা দান করে আজকে কোরআনের মাহফিল, জান্নাতের বাগানে এসে বসতে পেরে আল্লাহ পাকের হাম তারিফ কৃতজ্ঞতা জ্ঞাপন করার সুযোগ ইনায়েত করে দিলেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। অত বড় দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির একমাত্র মহান নেতা, সরকার দু আলম, দিন দুনিয়ার বাদশাহ, সুলতানুল হারামাইন, সুলতানুল শরীফাইন, হাবিবুল্লাহ, আমার প্রাণ প্রিয় নবীজির প্রতি সকলেই ভক্তি ভরে শ্রদ্ধা নিবেদিত কণ্ঠে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে একটি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য উদ্যোগে আয়োজিত সুন্দর একটি কোরআনের বাগান, জান্নাতের মজলিসের আয়োজন করা হয়েছে। প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালা মা রিয়াদুল জান্নাতি ক্বালা হালাকুল যিকির। দুনিয়ার জমিনে যেখানে আল্লাহ রাসূলের বড়াই বরত্ব, শান মান সম্পর্কে আলোচনা করা হয়, যেখানে নবী পাকের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়, ওই মজলিস আর যেন তেন মজলিস থাকে না, ওই মজলিসটা হয়ে যায় জান্নাতের এক টুকরা বাগান। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা যেখানে জান্নাতের বাগান দেখতে পাবে, সেইখানে তোমরা বসে যাও, জান্নাতি নিয়ামতগুলো ভোগ করতে থাকো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়াতে আবার জান্নাত পাবো কোথায়? দুনিয়াতে তো জান্নাতের সন্ধান পাওয়া দুষ্কর। প্রিয়তম নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা রে, দুনিয়ার জিন্দেগিতে যেখানে তোমরা জান্নাতের বাগান দেখতে পাবে, অর্থাৎ কোরআনুল কারীমের আলোচনা হতেছে, নবী পাকের সুন্নাতে রাসূল সম্পর্কে আলোচনা করা হবে, আল্লাহ পাকের বড়াই বরত্ব, শান মান সম্পর্কে আলোচনা উপস্থাপন করা হবে। তোমাদের সাধারণ চক্ষু দিয়ে সেটা সাধারণ মাহফিল মনে হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইটাই হলো জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অনেক সুন্দর পেয়ারা নবীজি বলেন, মাজতামাআ কওমুন ফি বুয়ুতিন মিন বাইতিল্লাহ ওয়া তাদারুসুলিহি বাইনাকুম ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। যেখানে আল্লাহর বিশাল জমিনের উপরে আল্লাহ রাসূলের বড়াই বরত্ব, শান মান সম্পর্কে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক থেকে আল্লাহ পাকের অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা মণ্ডলী মাহফিল খানাকে বেষ্টন করে নেয়। একজনের কাঁধের উপর আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে আসমান পর্যন্ত থেকে যায়। মাহফিল যতক্ষণ পর্যন্ত চালু থাকবে, কোরআনের বয়ান উপস্থাপন হবে, ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতা মণ্ডলী ওই জায়গাটা বেষ্টন করে নিয়ে থাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত অসংখ্য রহমত ওই মাহফিলের উপরে বর্ষিত হয়। একটা পর্যায়ে মাহফিল যখন সমাপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন সেই মহান মুনিবের কাছে চাই, ইয়া বারিলাহি, আয় আমার পরওয়ারদিগার, আয় আমার প্রতিপালক, আয় আমার রিজিক দাতা, বিধান দাতা, আপনার কাছে আমরা সাহায্য চাচ্ছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি, আপনার নিয়ামতে ভরা জান্নাত লাভে ধন্য হতে চাচ্ছি, আর জাহান্নামের কঠিন
ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের সমস্ত দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন। সকলেই সমস্যারে বলি আমিন। এইভাবে যখন দোয়া মোনাজাত করা হবে, মোনাজাত করার পরে মাহফিল যখন সমাপ্ত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে, আল্লাহ পাকের কাছে ওই সমস্ত রহমতের সমস্ত ফেরেশতা মণ্ডলীগুলো আল্লাহ পাকের কাছে চলে যাবে। আমার আল্লাহ পাক সব কিছু জানেন। তিনি বলেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ও পৃথিবীর জমিনে প্রত্যেকটি মানব মণ্ডলীর সনদ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই তিনি সেই মহান আল্লাহ যিনি লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, তোমরা যা কিছু করো না কেন, দুনিয়ার কোন চোখ সেখানে না পৌঁছালেও আমার আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টি শক্তি সেই জায়গায় আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন লা ইয়াখফা, কোনো কিছুই গোপন থাকে না। থই থই জলরাশির বিশাল সমুদ্রের নিচে একটা ছোট্ট প্রাণীও যদি ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, মহান রব্বে কারীমকে ক্ষুধার আকুতি জানায়, আমার রব্বে কারীম বলছেন লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। দুনিয়ার কোন মাখলুকাত, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন প্রাণী তার ভাষা না বুঝলেও, তার কথা না বুঝলেও একমাত্র কেবলমাত্র তোমার রব্বে কারীম তা বুঝে নেয়। সম্মানিত মা বোনেরা, এই জন্য বলছি রব্বে কারীম সব কিছু জানেন। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা সব কিছু জানা সত্ত্বেও ফেরেশতা মণ্ডলীকে উদ্দেশ্য করে বলে, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে আর কোথা থেকে এখানে আসছো? আল্লাহ পাকের কাছে এবার ফেরেশতা মণ্ডলী বলতে একটু লজ্জা পাবে। তার কারণ হলো এই ফেরেশতা মণ্ডলী একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে মানব সৃষ্টির উদ্দেশ্যে বলছেন, আল্লাহ আপনি কেন একটা অযথা জাতি পৃথিবীর বুকে সৃষ্টি করবেন? তারা পৃথিবীর বুকে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, ভাই বেরাদারের মধ্যে ঝগড়া হবে, বোন বোনের মাঝে ঝগড়া হবে, সম্পদের বিবাদ হয়ে যাবে। কেন আপনি একটা অযথা জাতি সৃষ্টি করলেন? আল্লাহ পাকের করে ফেরেশতা মণ্ডলী বলছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরঞ্চ আমরাই অনবরত প্রশংসা সহ কৃতজ্ঞতা জ্ঞাপনে ব্যস্ত আছি। আমার আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। অতএব এই মানব সৃষ্টির ব্যাপারে তারা কিন্তু আল্লাহ পাকের কাছে কিন্তু আরজি পেশ করেছিল, আল্লাহ পাক কেন একটা অযথা জাতি পৃথিবীর জমিনে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে? এবার মহান রব্বে কারীম ফেরেশতা মণ্ডলীকে বলছে, ও ফেরেশতারা, বলো বলো বলো, কোথায় গিয়েছিলে তোমরা? ফেরেশতা মণ্ডলী বলবে, আল্লাহ মজিদপুর কাজীপাড়ায়, মজিদপুর মকসদিয়া কারিমিয়া কিরাতুল কোরআন কওমি মাদ্রাসা নিমলা বোর্ডিং ও এতিমখানার আয়োজনে একটি সুন্দর কোরআনের বাগান, জান্নাতের বাগানের আয়োজন করেছিল। ওই এলাকার মধ্যে অগণিত অসংখ্য মানুষের বসবাস ছিল, কিন্তু হাতে গোনা কিছু সংখ্যক মানুষ নিজের কর্মব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে নবীর মহব্বতে আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ওই মাহফিলের মধ্যে এসেছে। কোরআনুল কারীমের যখন বয়ান হতেছে, অবনত মস্তিষ্কে বিনয়ের সাথে ওই মাহফিলের প্রত্যেকটি কথাগুলো তারা শ্রবণ করেছে আমলের নিয়তে। ওই মাহফিল দেখলাম অনেক মানুষ ছিল এলাকায়,
কিন্তু অনেক মানুষ সেখানে আসে নাই, তার মধ্যে কিছু সংখ্যক আপনার মহাব্বতের বান্দিরা সেখানে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার রহমতের ফেরেশতারা বলো বলো, তারা আমার কাছে কোনো কিছু চেয়েছে নাকি, কোনো কিছু আবদার আমার কাছে উপস্থাপন করেছে নাকি? এবার রব্বি কারীমের সম্মুখে ফেরেশতা মণ্ডলী বলবে, আল্লাহ ওই মাহফিলের মধ্যে যতগুলো তোমার নেককার মাহবুব পেয়ারা বান্দিরা ছিল প্রত্যেককেই তোমার কাছে প্রার্থনা করেছে, আয় আল্লাহ দুনিয়াতে তেমন কিছু চাই না গো মাওলা, শুধু তোমার ভালোবাসা লাভে ধন্য হতে চাই, তোমার পরম নিয়ামতে ভরা জান্নাত লাভে ধন্য হতে চাই। জোরে বলেন আমিন। আর জাহান্নামের কঠিন ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে আমরা বাঁচতে চাই, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানাহ চাই, শয়তানের অভিশপ্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সকলে বলি আমিন। এইভাবে ফেরেশতা মণ্ডলী যখন রবের দরবারে উপস্থাপন করবে, আমার রব্বে কারীম বলেন, ও আমার ফেরেশতারা বলো তো দেখি তারা দুনিয়ার জিন্দেগিতে জান্নাত দেখেছে কিনা? বলছে না দেখে নাই। জাহান্নাম দেখেছে কিনা? না না না, তারা তো জাহান্নামও দেখে নাই। তাহলে তারা জান্নাত না দেখে বিশ্বাস স্থাপন করেছে, জাহান্নামকে না দেখে জাহান্নামের কঠিন ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে তারা বাঁচতে চেয়েছে। তোমরা সাক্ষী থাকো, ফা উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো যারা আমার জাহান্নামের কঠিন ভয়াবহ আগুন থেকে বাঁচতে চেয়েছে আর আমার কাছ থেকে পরম নিয়ামতে ভরা জান্নাত লাভে ধন্য হতে চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষী রেখে তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত আমার মা বোনেরা, এই জন্য আজকের এই মাহফিল এখানে প্রতিদিন আয়োজন হবে না। এই মাহফিলটা হলো নবীজির ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান। আমি অত্র এলাকার দিনদার পরহেজগার আমার মা বোনদেরকে উদারত আহ্বান জানাবো, মা জীবনে বেঁচে থাকা অবস্থায় যতটুকু আমল করে নিতে পারেন, মরে গেলে কিন্তু আমলের দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে, তখন আপনি পরমুখাপেক্ষী হয়ে যাবেন। তখন আমার কলিজার টুকরা সন্তান, তখন আমার প্রাণ প্রিয় স্বামী আমার জন্য একটু মাগফিরাত কামনা করবে। তখন যদি না করে তারা, তখন আপনি কবরের জগৎ থেকে আফসোস করতে থাকবেন। এই জন্য আমি বলে যাই, আহারে হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে আমল করতে হবে। আজকে নবীর ঘর মাদ্রাসার পাশে অত্যন্ত সুন্দর পরিবেশে আপনাদের জন্য জান্নাতের বাগান সাজানো হয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি, এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাই। এই জন্য আমরা আসুন ইবাদত কেমনে করব, কিভাবে করব, এইটা আমাদেরকে বুঝতে হবে। আর এই বোঝার জন্য নবীর ঘর মাদ্রাসার অতি প্রয়োজন। তার কারণ মাদ্রাসা না থাকলে আপনি মুসল্লি পাবেন কোথায়? মাদ্রাসা না থাকলে আপনি মসজিদের ইমাম সাহেব পাবেন কোথায়? মাদ্রাসা না থাকলে কোরআনের আলো মানুষের দরজায় দাঁড়ে দাঁড়ে কেমনে কিভাবে পৌঁছাবে? এই জন্য মাদ্রাসার অতীব প্রয়োজন। আজকে আমরা নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদত যখন আমরা করতে যাই, গোলামি করতে যাই, নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া। এই যে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে শিখতে হবে, কোথা থেকে শিখবেন, কেমন করে শিখবেন? এই জন্য আল্লাহ
আল্লাহর গোলাম আলহাজ মোহাম্মদ আবুল হোসেন, আপনাদের এলাকারই মানুষ, আরে অত্যন্ত মেহনতি এবং সৎ একজন দিনদার মানুষ, আপনাদের জনকল্যাণে নিজেকে সব সময় নিয়োজিত রাখেন। এই এলাকার মানুষজনের কথা ভেবে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা নির্মাণ করেছে আলহামদুলিল্লাহ। এই মজিদপুর মধ্যপাড়াবাসী ধন্য, ধন্য মজিদপুরের মা বোনেরা সকলে ধন্য। এই মাদ্রাসা আজকে এই মাহফিলের অসংখ্য ছাত্ররা কিন্তু গতকালকে রাত্রে বেলায় দেখেছি তারা জানাজার নামাজ কেমনে পড়ায় ডিসপ্লে প্রদর্শন করেছে। আহারে দেখে কতই না ভালো লাগলো। ছোট্ট ছেলে, পিতার নাম হলো আল আমিন, আহারে কেমন করে কত সুন্দর করে জানাজা নামাজ ওই ছোট্ট ছেলে পড়ানো। আফসোস লাগে, বড় মায়া লাগে ওই সমস্ত মানুষের জন্য যারা এখনো পর্যন্ত জানাজার নামাজের দোয়া কালামগুলো শিখতে পারে নাই। পিতার শেষ বিদায়ে, আম্মা জানের শেষ বিদায়ে সন্তান শুধু দুবার মতো দাঁড়ায় থাকে জানাজার নামাজে। আমাদের এলাকার ইমাম সাহেবগুলো, মুহাদ্দিস, মাওলানা, মুফতি, আলেম উলামাগণ জাহান্নামের কিছু বয়ান উপস্থাপন করে জানাজার লাশকে সামনে নিয়ে, সেই সময় দোয়া শিক্ষা দেয়। আসলে বলেন তো দেখি, ওই সময় কি দোয়া শিখানোর সময়? ওই সময় কি একটু মুখে মুখে বলে দিলে কি মনে থাকবে? কোশ্চিন কালেও মনে থাকা সম্ভব নয়। এই জন্য ওই পরিবেশ, ওই পরিস্থিতির পূর্বেই আমাদেরকে জানাজার নিয়ম কানুন শিখতে হবে। ও মা, আপনাকে বলে যাই, আপনার যদি সন্তান থাকে অবশ্যই আপনি তাকে আলেম বানান। তার কারণ আমার প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিসা। ও আমার উম্মত উম্মতিরা শোনো, কোন আলেমান, তোমরা আলেম হও। তোমরা কি হও? আলেম হও। যদি আলেম জীবনে যদি হতে না পারো তাহলে আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। যদি জীবনে বেঁচে থাকা অবস্থায় যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য যদি তোমার নসিবে না থাকে, আও মুস্তামিআন, তাহলে আলেম ওলামাদের কথাগুলো অত্যন্ত বিনয়ী ভদ্রতার সহিত শ্রবণ করো। যদি এইটুকু সময় যদি তোমার না থাকে, আও মুহিব্বান, তাহলে তোমরা অন্তর থেকে আল্লাহর নবীর ওয়ারিস, আল ওয়ারাসাতু আম্বিয়া, এই নবীর ওয়ারিস আলেমগণকে তোমরা কি করো? মুহাব্বত করো। ওয়ালা তাকুনু খামিসা, কিন্তু তোমরা 5 নম্বরে যাও না। তার মানে কি? আমার নবীজি বলেন, কোন আলেমান, তোমরা আলেম হও। তা আলেম হতে হলে কিসের দরকার? মাদ্রাসার দরকার আছে কিনা? মাদ্রাসা প্রতিষ্ঠান ছাড়া আলেম কেমনে হবে? সম্ভব? সম্ভব নয়। এই জন্য মাদ্রাসার দরকার। আও মুতাআল্লিমান, আলেম হতে পারে নাই, আলেমের ছাত্র হও। তো ছাত্র কোথায় গিয়ে হবে? মাদ্রাসায় গিয়ে তো ছাত্র হতে হবে, নাকি বলেন? আচ্ছা, যদি আলেম হতে পারি নাই, আলেমের ছাত্রও হতে পারি নাই, আও মুস্তামিয়ান, তাহলে কি করতে হবে? তাদের কথা শ্রবণ করতে হবে। শ্রবণ করার জন্য এই রকম ইসলাহি মাহফিল, কোরআনের মজলিসে আমাদেরকে আসতে হবে, বসতে হবে। কোরআন থেকে অমীয় বাণী আলেম ওলামাগণ যখন বলবেন, আমাদেরকে তা কি করতে হবে? শ্রবণ করতে হবে, ঠিক কিনা? আর যদি আমরা মাজরুতার কারণে, ব্যস্ততার কারণে যদি আসতে না পারি, আও মুহিব্বান, আল্লাহ পাকের মাহবুব ওই আলেম বান্দাদেরকে আমাদেরকে অন্তর থেকে মহব্বত করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। ওয়ালা তাকুনুল খামিসা, কিন্তু 5 নম্বরে যাওয়া যাবে। আমরা 5 নম্বরে থাকতে চাই না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই 4টা স্তরের যে কোনো একটি স্তরে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলি আমিন। সম্মানিত আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আহারে এই দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী। কত রাজা প্রজা, এমপি, মহারাজা থেকে শুরু করে কত ক্ষমতাধর বাদশা এই পৃথিবীর জমিনে ছিল, কিন্তু আজ তারা কোথায় যেন হারিয়ে গেছে।
অনন্ত অসীম কালের জিন্দেগি কবরের জগতের বাসিন্দা হয়েছে, তাদের কবরের উপর দিয়ে গরু ছাগল পোশাক পায়খানা করে, কিন্তু তাদের ঠেকানোর সাধ্য তাদের আর নাই। অথচ ইতিহাস পড়লে দেখা যায়, ইতিহাসের মধ্যে স্পষ্ট ভাবে লেখা থাকে, এক একটা রাজা মহারাজার হুঙ্কারে এক একটা ময়দানে হাজার হাজার লক্ষাধিক মানুষ জড়ো হয়ে যেত। কি ছিল তাদের ক্ষমতা, কি ছিল তাদের পাওয়ার, কি ছিল তাদের দাম্ভিকতা, কোথায় হারিয়ে গেল ওই সমস্ত ক্ষমতা? একদিন আমি আপনি পৃথিবীর জমিনে ছিলাম না, এখন আসি, আবার থাকবো না, এর চাইতে চিরন্তন সত্য কিন্তু আর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন, বান্দা বান্দিরা রে, শুনে নাও, শুনে নাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার মহব্বতের বান্দা বান্দিরা, কেমনে কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো, অথচ তোমরা তো ছিলে ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা তো ছিলে মৃত। আমরা কি ছিলাম? আমরা ছিলাম মৃত, আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে ছিল না, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এই পৃথিবীর জমিনে পরিচিতি দান করলেন, জন্ম দিয়েছেন, পৃথিবীর বুকে সৃষ্টি করে মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে পরিচিতি লাভ ঘটানোর সুযোগ দিয়েছেন। আবার আল্লাহ পাক বলছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত করা হবে। আমরা এটা চর্ম চক্ষু দিয়ে দেখছি এবং হৃদয় দিয়ে অনুধাবন করছি। এই মজিদপুর মধ্যপাড়া এলাকায় কত ময় মুরব্বী থেকে শুরু করে কত সোনামাখা মুখগুলো আমাদের মাঝে ছিল। আহারে, আজকে কোন জগতে তারা চলে গেছে রে। কত মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু বাবার মতো অত সুন্দর নুরানি চেহারার মানুষটিকে বুঝি আর খুঁজে পাওয়া যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেখা হয়ে যায়, কিন্তু বাবা যে চলে গেল, এত মানুষের মাঝে বাবার মতো ওই মানুষটি আর চেহারা বুঝি খুঁজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, কেমনে কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো? রবের গোলামি করতে ভালো লাগে না, রবের বড়াই বরত্ব সম্মান যেখানে আলোচনা হয় সেই জায়গায় তোমাদের যেতে মন চায় না। কেমনে তাহলে তোমরা তোমাদের রবকে কিভাবে তোমরা মানলে? এটা তো মানা হলো না। রবের পক্ষ থেকে প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ও মুমিন মুসলমানের সন্তান, আমার আল্লাহ বড়, এই ঘোষণা দেওয়ার পরেও তারা মসজিদে যায় না, নামাজ আদায় করে না। আহারে, কি যে দুঃখ দুর্দশা আফসোস ওই মানুষগুলোর জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, অথচ তোমরা পৃথিবীর জমিনে ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, লোকে তোমার নাম জানতো না। আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে তোমাকে জীবন দিয়ে পৃথিবীর বুকে পাঠাইছি। আবার এই জীবনটা জীবন নয়, এর পরেও আর একটা অনন্ত অসীম কালের জিন্দেগি আছে। কি বলেন, আছে কিনা ভাই? এই জন্য আসলে আমাদের সকলকে বুঝতে হবে, এই জীবনটা জীবন নয়, এই জীবনের পরে অনন্ত অসীম কালের একটা জিন্দেগি অপেক্ষা করছে। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত ঘোষণা করব, তোমাদেরকে মৃত করে দেব, আবার সেই মৃত থেকে তোমাদেরকে পুনরায় জীবন দেওয়া হবে।
জীবন দেব এই কারণে তোমাদের দৈনন্দিন জীবনের দুনিয়ার জিন্দেগিতে কত প্রকারের আমল তোমরা করেছো, আমলে সালেহ কে কার চাইতে বেশি করেছো, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে হিসাবের জন্য জীবন দিবেন। প্রিয় আম্মা জানেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, এই দুনিয়ার জিন্দেগিতে আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং বেশি বেশি আমলে সালেহ তথা নেক আমল আমাদেরকে করতে হবে। নামাজ কালামের পাশাপাশি, পর্দা পুশিদার পাশাপাশি, কোরআন তেলাওয়াতের পাশাপাশি দান সদকা করতে হবে। প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকি ওয়া হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা, দানশীল আল্লাহর বন্ধু যদিও সে ফাসিক হয়, বলুন সুবহানাল্লাহ। কত বড় একটি দামি কথা প্রিয়তম নবীজি বলেন, আস-সাকি ওয়া হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা, দানশীল আল্লাহর বন্ধু যদিও সে ফাসিক হয়। এই জন্য দানশীলের মর্যাদা কম না বেশি? দানশীলের মর্যাদা অনেক বেশি। আমার দিন দুনিয়ার বাদশা সুলতানুল হারামাইন প্রাণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিনজন ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসবে। এবার তিনজন ব্যক্তি কারা? একজন হলো শহীদ, একজন হলো শহীদ, আর আরেকজন হলো দানশীল, আরেকজন হলো আলেম বান্দা। এই তিনজন বান্দাকে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে যেতে বলা হবে। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী ওই তিনজন বান্দাকে এসে বলবে, ও আল্লাহর গোলাম, তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা এসে গেছে, তোমরা তিনজনই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাও। তিনজন শোনা মাত্রই খুশিতে আত্মহারা, যার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি, পরম নিয়ামতে ভরা জান্নাত, সেই জান্নাতে যাওয়ার সুনসিব আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা সকলে আল্লাহ পাকের পরম নিয়ামতে ভরা জান্নাতে যেতে চাই। এবার তিনজনই দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে এমন একটা সময় জান্নাতের দরজার সম্মুখে যখন উপস্থিত হয়ে গেল, এবার জান্নাতের দরজার সম্মুখে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাকের সেই রক্ষক, জান্নাতের দরজার যিনি রক্ষক ফেরেশতা ছিল, তিনি এবার তিনজনকে উদ্দেশ্য করে বলে, ও আল্লাহর বান্দারা, আপনারা কেন আসছেন এখানে? বলতেছে, আমরা জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ পেয়ে গেছি, আমরা জান্নাতে যেতে চাই। বলছে, কে আগে যাবে? বলছে, আমি আগে যাব। আপনি? বলে, আমি আগে যাব। আপনি? বলে, আমিও আগে যাব। তাহলে তিনজন তো একসাথে আগে যাওয়া যাবে না, একজন আগে যাওয়া লাগবে। একজন কি আগে যাওয়া লাগবে? তো বলতেছে, আমি আগে যাব। কেন আপনি আগে যাবেন? প্রথম নাম্বার ব্যক্তি হলো দানশীল। এই দানশীলকে প্রশ্ন করা হলো, কেন আপনি আগে যাবেন? বলছে, দান করেছি ওয়াকাতরে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করেছি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ পাক আমার এই দানের বিনিময়ে সন্তুষ্ট হয়ে আজকে এত মুসিবতের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ লাভে ধন্য করেছে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আগে যেতে চাই। এবার ফেরেশতা বলবে, দান করলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যায়, কথা শুনেছেন কোথা থেকে? এবার দানশীল বলবে, আলেমের কাছ থেকে শুনেছিলাম। বলছে, তাহলে আলেমকে বাদ দিয়ে কেমনে আপনি আগে জান্নাতে যেতে চান? আর কোন দানশীলের আর কথা নাই, দানশীল চুপ হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যক্তি হলো শহীদ। আল্লাহর রাস্তায় নিজ জীবনকে উৎসর্গ করেছে, কাফেরদের তরবারির আঘাতে নিজ জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করেছে। যার জীবন দেওয়ার এই ধরন, এই রীতিনীতি, পদ্ধতি, পন্থা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দের হয়ে গেছে, যার বদৌলতে আমার আল্লাহ পাক এই শাহাদাতের বিনিময়ে তাকে জান্নাত লাভে ধন্য করেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই শহীদকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর গোলাম শহীদ,
শহীদ হলে আল্লাহ পাকের জান্নাতে যাবে, এটা কোথা থেকে শুনেছেন, কার কাছ থেকে শিখেছেন? তিনি বললেন আল্লাহ পাকের গোলাম আলেম বান্দার কাছ থেকে আমি শুনেছি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি শহীদ হওয়া যায় তাহলে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায়। এই কারণে আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে দ্বীন কায়েমের আন্দোলনে আলেম ওলামাদের সঙ্গে আমি তখন জিহাদে নেমে গেছি। তখনই আমি মুশরিক, বেদুইন এবং নাসারা যারা নাস্তিক যারা, তাদের আঘাতের বিনিময়ে আমি শহীদ হয়ে গেছি। আর সেই শহীদটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়ে গেছে, যার কারণে আল্লাহ পাক আমাকে আজকে জান্নাতের মতো বড় নিয়ামত দান করে সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন সেই শহীদকে বলা হবে শহীদ হলে আল্লাহ পাক জান্নাতে যাবে, কোথা থেকে শুনেছেন? শহীদ বলবে আলেমের মুখ থেকে শুনেছি। বলবে তাহলে ওই আলেমকে বাদ দিয়ে কেমনে আগে আপনি জান্নাতে যেতে চান? শহীদ আর কোনো কথা বলবে না। এবার আলেম সাহেবকে বলা হবে, ও আল্লাহর গোলাম, আপনি আল্লাহ পাকের নিয়ামতে ভরা জান্নাতে আগেই প্রথমে প্রবেশ করুন। বলুন সুবহানাল্লাহ। এবার আলেম সিজদায় পড়ে মহান মাবুদের দরবারে কাঁদতে থাকবে, শুকরিয়া আদায় করতে থাকবে, আর বলতে থাকবে রব্বে কারীম, আমি তো আলেম ততক্ষণ পর্যন্ত হতে পারতাম না, হতদরিদ্র অভাবী পরিবারের সন্তান ছিলাম, কৃতাপ্রায়ের সক্ষমতা আমার ছিল না। এই দানবীরের দানের ওসিলায় এই দানবীররা চাউল দিয়েছে, এই দানবীররা অর্থ দিয়েছে, এই দানবীর গুলো মাদ্রাসায় কোরআনুল কারীম কিনে দিয়েছে। এই কোরআনুল কারীম পড়ে পড়ে আমি কোরআনের হাফেজ হয়েছি। আর এই দানবীরদের দানের ওসিলায় মাদ্রাসা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়েছে, যার বিনিময়ে আমি আলেম হয়েছি। মুখলিসিন দ্বীনের দায়ী হিসেবে জনকল্যাণে জনমানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে কোরআনের বাণীগুলো পৌঁছে দিয়েছি, আর নিজে আমল করেছি, অপরদেরকে আপনার গোলামি করার জন্য উদ্বুদ্ধ করেছি। এই কারণে আজকে আল্লাহ পাক আমাকে জান্নাত লাভে ধন্য করেছে। না ইয়া বারিলাহি, আয় আমার পরওয়ারদিগার, যে দানবীরের ওসিলায় আজকে সম্মানে ভূষিত হলাম, ওই দানবীরকে না নিয়ে আমি আলেম আপনার জান্নাতে আগে প্রবেশ করব না। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, ফেরেশতা মণ্ডলী বলবে, হে দানবীর, আপনি আগে আল্লাহ পাকের জান্নাতে চলে যান। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলিয়াত হয়ে যায়, এই জন্য আমাদের সকলকে এইভাবে চেষ্টা করতে হবে। বলেন না, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছি, ঠিক কিনা? যে যখন হাত তুলেছি, তুমি কাউকে ভুলো না কভু, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময় করো আমায় দ্বীনের অনুরাগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি, কবুল কর
বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী। ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের জন্ম আমাদের মৃত্যু সব কিছু কার জন্য হওয়া দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরকার। আসলে আমার মা বোনদের উদ্দেশ্যে কথাটি বলা, মৃত্যু দেখে আমরা ভয় পাই, মৃত্যু দেখে কিন্তু আমরা ভয় পাই, কিন্তু আসলে ভয় যতই আমরা পাই না কেন, মৃত্যু থেকে আমরা কি কেউ বাঁচতে পারবো নাকি? সম্ভব নাকি? পশ্চিমকালেও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে আমরা পারবো না। এই জন্য কবিতার ভাষায় বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও আমার আম্মা জানেরা, ও মজিদপুর মধ্যপাড়াবাসীরা, শুনে নাও, মাউত এমন একটা শরাব, ধনী গরিব নির্বিশেষে সেই শরাব সকলকেই পান করতে হবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, আর কবর এমন একটা ঘর, ধনী গরিব নির্বিশেষে সকলকেই সেই ঘরে প্রবেশ করতে হবে। ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জিন্দেগিতে আমার মা বোনদের উদ্দেশ্যে আমার হলো নসিহতেই, আসলে আমরা পৃথিবীতে থাকার জন্য আসি নাই, আল্লাহ পাক চিরস্থায়ী থাকার জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠাই নাই। আমরা একদিন চলে যাব, আমরা মোনাজাত ধরলেই বলি, আল্লাহ জান্নাত দাও, আয় আল্লাহ তোমার নিয়ামতে ভরা জান্নাত লাভে ধন্য করো। এইভাবেই আমরা মহান রবের দরবারে প্রার্থনা করি। আসলে বলেন তো দেখি, দুনিয়াতে না মরে কে জান্নাত পেয়েছে? না মরে কি জান্নাত পাওয়া যাবে? না, মৃত্যুবরণ করলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ করা লাগবে। অথচ আমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাই, মৃত্যু থেকে বাঁচতে চাই, আর বলি আহারে ঈমান যাই যাক, কিন্তু বাঁচা লাগবে রে, বাঁচা লাগবে। বলি কিনা? কই ঈমান যাই যাক, বাঁচা লাগবে। আসলে ঈমান যদি চলে যায়, তুমি বেঁচে কি করবা? তোমার বেঁচে থাকার কোনো মূল্য নাই, ওই বেঁচে থাকাটা অর্থহীন। না মরলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না, এটা কেমন করে কিভাবে বোঝা গেল? আমার আম্মা জানেরা গভীর মনোযোগ। এই না মরলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না, এই কথাটা কোথা থেকে বোঝা গেল? আমার দ্বীনের নবী যখন মিরাজ শরীফে গেলেন, মিরাজ শরীফে যাওয়ার জন্য হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর থেকে তিনি যখন বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে আমার নবীজি গিয়ে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি পেলেন। এখানে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এই 2 রাকাত নামাজের ইমামতি করার পরে আল্লাহ পাক তার প্রিয়তম নবীজিকে বলেন, হাবিব আমার, ওগো বন্ধু আমার, আপনার পিছনে যতগুলো মানুষ নামাজ আদায় করেছে, আপনি কি তাদেরকে চেনেন কিনা? আল্লাহ পাকের প্রশ্নের জবাবে আমার প্রিয়তম নবীজি বলেন, ইয়া বারিলাহি, আমি তো চিনি না। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, হাবিব আমার, আপনি পিছন ফিরে তাকান এবং প্রত্যেকটি মুসল্লিদের সঙ্গে একটু সালাম বিনিময় করে। আমার নবীজি নামাজ পড়ানো শেষ, এবার সালাম ফেরানোর পরে বাইতুল মুকাদ্দাসে সমস্ত মুসল্লিদের দিকে তাকালেন। তাকানোর পরে দেখতেছেন, আহারে প্রত্যেকটি মুসল্লির চেহারা থেকে নুরানি নূর চমকাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি মুসল্লির চেহারা থেকে নুরানি নূর চমকাচ্ছে। এটা দেখে নবীজি আল্লাহ পাকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ পাক, ইনারা কারা? ইনারা কারা? আমার পিছনে এত সুন্দর নুরানি চেহারার এই মানুষগুলো কারা? প্রতি উত্তরে বলা হলো, হাবিব আমার, আপনার পিছনে যে সমস্ত নুরানি চেহারার মানুষগুলো, এই মানুষগুলো আপনার পূর্বে পৃথিবীর জমিনে গিয়ে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করনেওয়ালা আমার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষগুলো প্রত্যেককেই ছিলেন নবী।
এরা দুনিয়ার জিন্দেগিতে গিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে তারা মৃত্যুবরণ করেছে, যার বদৌলতে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নামে ধন্য করেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হঠাৎ দেখা গেল একজন নবীর চেহারা থেকে নূর চমকাইতেছে না। এই অবস্থায় প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদকে ডেকে বলেন, ইয়া বারিলাহি, আয় আমার পরওয়ারদিগার, একজন নবীর চেহারা থেকে নূর চমকাচ্ছে না, তিনি কে? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, হাবিব আমার, আপনি তার কাছে যান, গিয়ে তার সঙ্গে সালাম বিনিময় করেন। এবার আল্লাহর গোলাম, আল্লাহ পাকের পয়গম্বর, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই নবীর কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, মা ইসমুকা, হে ভাই আপনার নাম কি? তখন বললেন, আমার নাম ইসমি ঈসা ইবনে মারইয়াম, আমার নাম হলো ঈসা ইবনে মারইয়াম। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের নবী, আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন যে, হে ভাই ঈসা, এখানে আমার পিছনে যত নবী রাসূল নামাজ আদায় করেছে সকলের চেহারা মোবারক থেকে নূরানি নূর চমকাচ্ছে, কিন্তু আপনার চেহারাটা এত মলিন কেন? প্রতি উত্তরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিছনে যত নবী রাসূল নামাজ আদায় করেছে সমস্ত নবী এবং রাসূল আল্লাহ পাকের নবুয়ত এবং রিসালাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার জিন্দেগি থেকে তারা ইন্তেকাল করেছে। আল্লাহ পাক তাদের দায়িত্ব পালনে সন্তুষ্ট হয়ে তাদের সকলকে জান্নাত লাভে ধন্য করেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি ঈসা ইবনে মারইয়াম এখনো পর্যন্ত মরি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে ভরা জান্নাতে যেতে পারি নাই। এই কারণে এর থেকে বোঝা গেল না মরলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সম্মানিত আমার মা বোনেরা, আমরা যতই না মরে আল্লাহ পাকের জান্নাত 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 করে মনোরাত করি না কেন, আসলে জান্নাতে যেতে চাইলে আমাদের আগে কি করতে হবে? মরতে হবে। না মরে আল্লাহ পাকের জান্নাতে আল্লাহ পাকের নবী পর্যন্ত যেতে পারে নাই। আর আমার মতো আপনার মতো এরকম অসংখ্য আল্লাহ পাকের গোলাম না মরে কোশ্চিনকালে কোনোদিনও আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। এই জন্য মরতে যেহেতু আমাদেরকে হবে, এই মৃত্যু সম্পর্কে আল্লাহ পাকের জলিলে কদর নবী হযরত মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলছিলেন। এমন অবস্থায় আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন কথা বলছিলেন, মূসা নবী আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে আমার পয়গম্বর মূসা, আমি তোমার স্রষ্টা, আমি তোমার মালিক, আমি তোমার খালিক। তুমি আমাকে একটা কেন, 1000 কেন, লক্ষ লক্ষ প্রশ্ন তুমি করতে পারো। এবার আল্লাহর পয়গম্বর জলিলে কদর নবী হযরত মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ পৃথিবীতে এমন একটা জিনিস যেটা আমি মূসার আছে কিন্তু আপনার নাই। আল্লাহ পাক মূসা নবীকে বললেন, মূসা তুমি তো যা বললে পৃথিবীতে যা কিছু দেখো আর যা কিছু দেখো না সবই তো আমার। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সবই তো আমার। তো বলছে আল্লাহ পাক আপনি একটু ভালো করে মনে করেন যে পৃথিবীতে এমন একটা বিষয় যেটা আমি মূসার আছে কিন্তু আপনার নাই। আল্লাহ পাক বললেন যে তুমি বলো। এবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি মূসার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ পাক বললেন যে হ্যাঁ মূসা তুমি তো ঠিকই বলেছো। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তো সেই মহান আল্লাহ যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর জলিলে কদর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করছেন, ওগো পয়গম্বর মুসা, তোমার কাছে আমার একটা প্রশ্ন। পৃথিবীতে তো আমি অসংখ্য নিয়ামত রাজি দান করেছি, আমার অসংখ্য নিয়ামত রাজির মধ্য হতে তোমার কাছে কোন নিয়ামত খানাকে সবচাইতে অতি উত্তম বলে মনে হয়? আল্লাহর প্রশ্ন করতে দেরি হলো, কিন্তু পয়গম্বর মুসা নবীর উত্তর দিতে দেরি হলো না। ইয়া রব্বে কারীম, পৃথিবীর জমিনে অসংখ্য নিয়ামত রাজি আমাকে দান করেছেন, অসংখ্য নিয়ামত রাজির মধ্য হতে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে প্রশ্ন করে উত্তরটা আমি দিয়ে যাই। একটা মাত্র নিয়ামতকে সবচেয়ে অতি উত্তম বলে মনে হয়, সেই নিয়ামতের নাম হলো মৃত্যু। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বলছেন, আল্লাহ পৃথিবীতে আপনি যত নিয়ামত দান করেছেন সবচেয়ে অতি উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। এই কথা শোনার পরে আল্লাহ পাক পয়গম্বর মুসা নবীকে বলছেন, পয়গম্বর এই মৃত্যুকে অতি উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ এক নম্বর কারণ হলো ইয়া বারিলাহি, না মরলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। তার কারণ আমরা ছিলাম জান্নাতে, জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, আবার জান্নাতে চলে যেতে চাই। এই কারণে আমি মুসা মৃত্যুবরণ করতে চাই, এই জন্য আমি মৃত্যুকে এক নম্বর নিয়ামত বলে আখ্যা দিলাম। তারপরে দুই নম্বর কারণ কি? পয়গম্বর মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ইয়া রব, আমি মুসা আমার মৃত্যুটা কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্যই আমি বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবী তাকে বললেন, ও বন্ধু মুসা, তুমি বড় চালাক, তুমি বড় চালাক, তুমি বড় চালাক। তার কারণ আমার জন্য যারা মরে, আমার রাস্তায় যারা মরে, তারা আসলে মৃত নয়, তারা হলো জীবিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় মরে, কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলছেন, ওয়ালা তাকুনু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও পৃথিবীর মানুষ, ওয়ালা তাকুনু, তোমরা তাদেরকে বলো না, লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা হলো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এই জন্য সম্মানিত আমার মা বোনেরা, আমাদের মৃত্যুটা হওয়া দরকার কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের জন্য যে মরবে, ওই মা বোন আমরা বাহ্যিক চক্ষু দিয়ে দেখি যে সে মারা গেছে, আসলে সে মৃত না। কোরআনের ভাষায় বলছে বাল আহইয়াউন, বরং তারা হলো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, ও দুনিয়ার মানুষ, ও মদিদপুর মধ্যপাড়াবাসী, তোমরা তা বুঝতে পারো না, আসলে সে মরে নাই, সে হলো জীবিত। এই ঘোষণাটা কার? এই ঘোষণা হলো আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসা, তুমি বড় চালাক, তুমি বড় চালাক, তুমি বড় চালাক, তুমি বড় চালাক। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ আমি মুসা আমার মৃত্যুটা আপনার জন্য বরাদ্দ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিলেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যখন উপস্থাপন করলো, হে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুসা, আমি আপনার জানটা কবজ করার জন্য আসছি। মানবের আকৃতিতে আল্লাহর মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। এমনিতেই সেই সময় কিতাবের বর্ণনায় আসছে যে মুসা পয়গম্বর অত্যন্ত
টেনশনে ছিলেন, চারিদিকে শুধু শত্রু আর শত্রু। এর মধ্যে একজন মানব রূপধারী আল্লাহ পাকের একজন ফেরেশতা এসে বলতেছে, মুসা মরার জন্য রেডি হও, আমি তোমার জানটা কবজ করব। এই কথা শুনে মুসা নবী অত্যন্ত রাগান্বিত স্বরে কি করলেন, তাকে একটা জোরে থাপ্পড় মারলেন। কিতাবের বর্ণনায় আসছে, সেই জোরে সরে একটা থাপ্পড়, সেই থাপ্পড়ের আঘাতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা, চোখের কর্ণকুহর থেকে খুলে তারপরে বের হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতের ফেরেশতা, সমস্ত ফেরেশতা মণ্ডলী দেখে তাজ্জব। আল্লাহর নবী জলিলে কদর নবী হযরতে মুসা কালিমুল্লাহ এই দৃশ্য দেখে, এই কর্মকাণ্ড দেখে ফেরেশতারা তো হতবাক হয়ে গেল। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বের হয়ে যাওয়া চক্ষুখানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। এবার গিয়ে বলছেন, রব্বিকাল্লাহ, আয় আমার মালিক, আমাকে দেখেন আপনার পয়গম্বর কি অবস্থা করেছে, কি অবস্থা করেছে। এই দৃশ্য দেখে আল্লাহ পক্ষ থেকে হযরতে মুসা আলাইহিস সালামকে বলা হলো, হে মুসা, তোমার কাছে আমি মৃত্যুদূত পাঠালাম, আমার ফেরেশতা পাঠালাম, তুমি কি মৃত্যুবরণ করতে চাও না? তখন হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো মৃত্যুবরণ করতে চাই, কিন্তু আমার মৃত্যুর পরে আমার এই সমস্ত উম্মত, আমার এই অনুসারীদেরকে কি হবে, এটা না বলে আমি মৃত্যুবরণ করতে চাচ্ছি না। তারপরে আল্লাহ পাক তাকে কৌতূহল বশত বললেন, পয়গম্বর, তুমি কতদিন বাঁচতে চাও, কতদিন বাঁচতে চাও? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, কতদিন বেঁচে থাকলে আপনি খুশি হবেন? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো যে তোমার শরীরের এক একটি পশম, একটি পশমের বিনিময়ে যদি 1000 বছর করে যদি তোমাকে হায়াত বাড়িয়ে দেওয়া হয়। এবার আল্লাহ পাকের পয়গম্বর বললেন, আল্লাহ পাক, তারপর এই 1000 বছর করে করে প্রত্যেকটি পশমের বিনিময়ে যদি হায়াত বাড়িয়ে দেওয়া হয়, তারপরে কি? তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হলো, হে পয়গম্বর, তারপরেও তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। তার কারণ আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যার প্রাণ আছে, যার জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্য আমার মা বোনেরা, যখনই হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন বলা হলো যে, হে মুসা, এই যে বিষয় যে 1000 বছর কেন, লক্ষ বছর পরেও তোমার মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, আল্লাহ, যদি মরতেই হয় তাহলে এখনই আমার জানটা আপনি কবজ করার জন্য ফেরেশতা পাঠায় দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলরাও মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আমাদেরকেও চলে যেতে হবে। সম্মানিত আম্মা জানেরা, আমরা